আব্দুল্লাহকে সেই সময় ডেকেছিলেন আব্দুল মুত্তালিব 10টি সন্তানকে ডেকে বলেছিলেন বেটারে তোমাদের বলতে চাই যেতে হবে সফরে অনেক দিন হয়ে গেল তোমরা সফরে কেউ যাওনি মাল জাল নিয়ে বেচা কিনা করা যায়নি ব্যবসা করা যায়নি আমি চাই একটু যাবে তোমরা মাল জাল নিয়ে ব্যবসা করে ফেরত আসবে নচেত অভাব চলে আসবে আমাদের জীবনে ও বেটারে কোটি টাকার মালিক থাকতে গেলেও বসে গেলে শেষ হয়ে যাবে তাই আমি চাচ্ছিলাম তোমরা যাবে একটু ব্যবসাতে সবাই মেনে নিয়েছিলেন বলে হ্যাঁ আব্বা আমরা আগামীকাল সকাল বেলায় চলে যাব ও বাবারা সকাল হতে হতে যে ওয়াদা করেছিলেন সন্তানেরা সবাই মিলে উটের উপরে চেপে বেরিয়ে যেতে লাগলেন খাজা আব্দুল্লাহ বের হবেন বলে নিজের বিবিকে বুকের মধ্যে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলে বিবি রে মাত্র কয়েকটা মাস হয়েছে তোমার সঙ্গে আমার বিয়ে হওয়া ও আমেনা আমি জানি তোমার মনে এখন বড় দুঃখ হচ্ছে কারণ এই মুহূর্তে মাত্র 16 বছর বয়সে তোমার বিয়ে হয়েছে আমার সঙ্গে তুমি যারে জীবন সঙ্গিনী বানালে আজ তোমারে আমি রেখে এই মুহূর্তে চলে যেতে চাই একটু সফরে আমেনা তবে একটা কথা বলে আমেনা রে আমার আব্বার নির্দেশ আছে আমার আব্বা পারমিশন করেছে যার জন্য যদি না যাই আমার আব্বার মনে বড় দুঃখ হবে সেই জন্যই আমি বলতে চাই আমেনা দুঃখ করো না কয়েক মাসের মধ্যে আমরা ফেরত চলে আসব এই বলে মা আমেনা শুধু চোখে পানি কান্না যেন চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যায় আমার খাজা আব্দুল্লাহ বলেছিলেন আমেনা কেন কাঁদছো তুমি কেন কি হয়েছে বলে স্বামী গো তুমি এখন আমারে ছেড়ে চলে যাচ্ছ এমনি করে এই মুহূর্তে ওগো স্বামী মক্কার মানুষের সঙ্গে আমার পরিচয় হলো না মক্কার মানুষকে আমি কাউরে চিনি না তোমার সঙ্গে মাত্র কয়েকটা মাস হয়েছে সময় কাটা আর আজকে তুমি আমার একা রেখে চলে যেতে চাও এমনি করে মা আমেনাকে সান্ত্বনা দিয়ে এ বাবারা খাজা আব্দুল্লাহর কাছে সান্ত্বনা দেওয়া ছাড়া যে আর কিছু ছিল না সান্ত্বনা দিয়ে বলে বিবি রে ও আমেনা তোমার একটা শেষবারের মতো শেষ কথা বলে যায় বিবি তোমার গর্ভে যদি কোনো সন্তান থাকে যে থাক না কেন তোমার একটা কথা বলে যায় আমি চলে যাচ্ছি আজকে মুলকে শামে সফরে কারণ তুমি যেই স্বপ্নটা দেখেছো গো এই স্বপ্নের মানে যদি দেখা যায় হয়তো আমি আর বাঁচবো না আমেনা তবে তোমার বলে যায় তোমার গর্ভের মধ্যে যেই সন্তান আছে যেই থাক না কেন তারে আদর যত্ন করে বড় করবে তাকে তুমি শরীয়তের পথে চলাবে তাকে তুমি সঠিক পথকে বাছিয়ে দিবে আমার আব্বার নির্দেশে চলার চেষ্টা করবে এই কথা যখন খাজা আব্দুল্লাহ বলে আমার নবীর মা আমেনার যেন চোখে আরো পানি বয়ে যেতে লাগলো টস টস করে পানি যায় সেই সময় বলেছিলেন স্বামী গো আজকে কেন এমনি করে কথা বলছেন আপনি হয়তো মনে হয় আপনি আমার ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যান এ বাবারা খাজা আব্দুল্লাহ সান্ত্বনা দিয়ে মাথায় হাত বুলিয়ে চলে গেলেন নিজের আব্বার কাছে বলে আব্বা গো আমি চলে যাচ্ছি এখন এই ব্যবসাতে আব্বা আপনি একটু যাওয়ার আমারে পারমিশন দিয়ে দেন সবাই চলে গেল গো কে এসেছে কে আসেনি আপনার কাছে আমার নাই জানা তবে আব্বা আমি যাচ্ছি আপনি একটু বৌমায়ের দিকে নজর রাখবেন ভালোভাবে যেন তার কষ্ট না হয়ে যায় কারণ সে তার চোখে দেখতে পাচ্ছে শুধু পানি আমার নবীর দাদু আমার খাজা আব্দুল্লাহর আব্বা বলেছিলেন আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটারে আমার বৌমায়ের কোনো কষ্ট হতে দিব না যাও তুমি বাণিজ্যে যাও তুমি ব্যবসাতে আমি প্রতিটা মুহূর্তে আমার বৌমায়ের সামনে থাকবো যা যা প্রয়োজন লাগে আমার বৌমাকে এনে আমি দেওয়ার চেষ্টা করব
এ মুসলমান, আমার নবীর পিতা খাজা আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসাতে। কয়েক এক মাস কেটে গেল, ব্যবসা কমপ্লিট করে মালজাল বেচা কিনা করে যখন ফেরত আসবে গো, সেই সময় একটা চিঠি আগে করে দেওয়া হয় যে আমাদের কাফেলা চলে আসছে খাজা আব্দুল্লাহর কাছে। তারা একসঙ্গে সবাই ছিল, তাদের একটা কর্মচারী ছিল, সেই কর্মচারীটা চিঠি নিয়ে আগেই চলে আসলো আব্দুল মুত্তালিবের কাছে, বলে হুজুর আমাদের মালজাল বেচা কিনা হয়ে গিয়েছে, এবারে হয়তো ব্যবসায় ভালো বিজনেস ভালো লাভ হয়েছে হুজুর, সম্ভবত আগামীকাল কিংবা পরশু দিন এসে আমাদের কাফেলা পৌঁছে যাবে। আব্দুল মুত্তালিব নিজের বৌমাদেরকে ডেকে বলেন, মারে একটা কথা বলি বৌমা, এতদিন ধরে থাকলে তোমরা বাড়িতে, আজকে একটা কথা বলি, আমার সন্তানের আসবে বিদেশ থেকে, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা নতুন কাপড় চোপড় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে তোমরা দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকবে, যেন আমার সন্তানেরা এসে তোমাদেরকে দেখে যেন তাদের মন খারাপ না হয়ে যায়, এমন কাপড় পরে থাকবে যেন তাদের মন না খারাপ হয়, তাদেরকে দেখে ভালো লাগে। ও বৌমা, আমার সন্তানেরা বড় কষ্ট করে তারা বিদেশ থেকে আসছে, তাদের সামনে মুচকি হেসে কথা বলবে, কোনো মুখ ঝুলিয়ে কোনো বড় ধরনের কথা বলবে না, যাতে তাদের মনে দুঃখ হয়। মারে তোমাদের প্রতি যদি তোমার স্বামী রাজি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। মা নিজের স্বামীকে যদি ভালোভাবে সেবা করতে পারো, নিজের শ্বশুর আব্বাকে যদি মেনে চলতে পারো, শ্বশুর আব্বার কথা কেমন করে ওই আব্দুল মুত্তালিবের 10টি বৌমা তারা পালন করছিল বাবা, আজ আমাদের বর্তমান মা বোনেরা নিজের শ্বশুর আব্বাকে নিজের শ্বশুর আব্বা মনে করে না, নিজের বাবার মতো মনে করে না। অনেক বাবা আছে তারা নিজের বৌমাকে নিজের মেয়ে মনে করে না। দেখবেন যারা নিজের বৌমাকে নিজের মেয়ে মনে করতে পারবে না, যেই মেয়েরা নিজের শ্বশুর বাবাকে নিজের বাবা ভাববে না, ওই বাড়িতে কখনো শান্তি আসবে না। যদি নিজের মনে করে নাই যে আমার বাবা নিজে আমার বাড়িতে আছে গো, এখানেও আমার এটা একটা বাবা, আমার মা আছে বাড়িতে, এটাই আমার মা, কারণ কিছুদিনের জন্য ছিল ওই মা, এখন এটা হয়ে গেল আমার মা। দেখবেন বোন, আপনার শাশুড়ি যদি আপনার প্রতি রেগে থাকে, আপনি যদি মা ভাষায় তারে ডাকেন, একবার গাল দিবে, দ্বিতীয়বার মা বলবেন, আর একবার গাল দিতে পারে, কিন্তু দেখবেন যখন তৃতীয়বারে আবার এই একই ব্যবহার দেখাবে, ওই মা যতই তোমার সঙ্গে তোমার শাশুড়ি মা খারাপ ব্যবহার দেখাক না কেন, ওই বৌমার প্রতি কোনো আর খারাপ ব্যবহার দেখাতে পারে না। আর যদি ওই শাশুড়িকে চোখ ঝুলিয়ে এমন করা ভাষায় কথা বললে, যেই সন্তানটাকে আজকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, যেই মা না হলে ওই ওনার সন্তানকে পেতে না, আজকে তুমি তার সন্তানকে নিয়ে মাকে আলাদা করে দিতে চাও। মারে আজকে তুমি নিজের তার স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাবে। তোমারও যদি কোনো মেয়ে হয়, একটা দিন এমন আসবে, সেই দিনও দেখবে তোমার মা তোমার মেয়েটার কাছ থেকেও তোমার বৌমা আলাদা করে দিবে। অতএব আমাদেরকে নিজেকে সচেতন হয়ে যেতে হবে। আপনি কাউকে কষ্ট দিবেন, আপনার মেয়েকে কেউ সাজা দিবে, আপনি কারো মেয়েকে শাস্তি দিবেন, আপনার মেয়েকে কেউ শাস্তি দিবে। অতএব বাবা মুসলমান, আমাদেরকে সেই পথে ইসলামের পথে ইসলামের মতে চলতে হবে। বলছিলাম বাবাজি ভাইয়েরা, আব্দুল মুত্তালিব নিজের বৌমাদেরকে বলে দিল, মারে আমার সন্তানেরা আছে, তাদের যেন কোনো কষ্ট না হয়, তাদের সামনে দাঁড়াবে, খুশিতে আনন্দিত হয়ে দাঁড়াবে। তারা বলেছিলেন, আব্বা আপনি যা বলেছেন তাই করব, আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আব্বা গো, কোনো কষ্ট হতে দিব না, কোনো কষ্ট পেতে দিব না বলে দিয়ে সবাই দাঁড়িয়ে আছে। বাবা হঠাৎ করে উঁচু জায়গায় গিয়ে যেন দেখতে পাওয়া যায় 10টা উট সারে সারে যেন চলে আসে আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে।
এ বাবারা, কিন্তু দেখা যায় একেবারে দিকে শটে বোঝাই সবগুলো উঠ চলে আসলো, সবাই মিলে চলে গেল নিজের নিজের ঘরে মাল জাল রেখে। দেখা গেল 9টা উঠে 9 ভাই মিলে আসলো। 10 নম্বর উঠটা পিছন দিকে খালি চলে আসলো। মা আমেনা বলেছিলেন, আব্বা ও আব্বা, আপনার জানের জান খাজা আব্দুল্লাহ, আমার স্বামী যে নাই, আজকে তার উটটা খালি চলে আসলো। নিজের ভাই নিজের সন্তানকে আব্দুল মুত্তালিব ডেকে বলেন, ও হামজা, ও আবু তালিব, বলো বেটা, বলো তো তোমার ভাই খাজা আব্দুল্লাহর কি খবর রয়েছে? বলে, আব্বা গো, আমার খাজা আব্দুল্লাহ আবু আবা নামক জায়গায় যখন এসে পৌঁছেছিল, হঠাৎ করে যেন দেখা যায় তার পেটের মধ্যে যেন বিয়োগ বেদনা শুরু হয়ে গেল। এত রকম চেষ্টা করলাম আমার খাজা আব্দুল্লাহকে যে নিয়ে আসবো সঙ্গে করে, কিন্তু আব্বা আমার এই খাজা আব্দুল্লাহ ভাই যেন এত অসুস্থ হয়ে গেল, উঠেও যেন থাকতে পারে না। উঠ থেকে নেমে একটা অন্যের বাড়িতে বারান্দাতে আশ্রয় নিলাম, তার কাছে রাখলাম। সেখানে খাজা আব্দুল্লাহ যেন আর শুয়েও বসেও থাকতে পারে না, শুয়ে গিয়েছে। আমরা চেষ্টা করেছিলাম আব্বা গো, যেন আমার ভাইকে নিয়ে চলে আসতে পারি সঙ্গে করে, কিন্তু আব্বা আনতে পারলাম না। আমার ভাইয়ের এমন অবস্থা হয়ে গেল আব্বা গো, বড় অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে আনা গেল না। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা রে, তোমরা কেমন করে নিজের ভাইকে রেখে চলে আসে একটা নাম আবু আবা নামক জায়গাতে? বলে, আব্বা আসলে আমরা বহুবার বলেছি, কিন্তু খাজা আব্দুল্লাহ শুনেনি। আমাদেরকে বলেছে, ভাই তোমরা আমাকে রেখে নিয়ে চলে যাও মাল জাল তাড়াতাড়ি করে, আমার যদি সুস্থ হয়ে যায় চলে আসবো আমি তোমাদের কাছে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা আজকে আমার সেই দিনের কথা মনে পড়ে। আমার ইয়াকুব নবীর 10টা সন্তান ছিল, তার ছোট সন্তানকে ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিয়েছিল, তারা দেখতে পারছিল না। বেটারে, আজকে আমার মন বলে হয়তো তোমরা তো এমন ঘটনা ঘটাওনি যে হয়তো যেই ছেলেকে আমি এত ভালোবাসতাম তোমাদের হয়তো সহ্য হলো না, যার জন্য হয়তো তারে তোমরা কিছু করে দিয়েছো। বলে, আব্বা গো, সত্যি বলি আব্বা, সে অসুস্থ হয়ে আবু আবা নামক জায়গায় আছে। মা আমেনা শুনে চোখ দিয়ে শুধু পানি বয়ে যায়। বলে, আল্লাহ গো, মাত্র আমার 16 বছরে বিয়ে হয়েছে, মাত্র কয়েকটা মাস কেটেছে, আজ আমার স্বামী আমার ছেড়ে চলে গিয়েছে। সবার স্বামী ফেরত চলে আসলো, আজ আমি একা রয়ে আছি। মা আমেনা শুনে বারান্দায় দাঁড়িয়ে না থেকে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে গেল। আব্দুল মুত্তালিব বললেন, বেটা ও আবু তালিব, বেটা রে, ও হামজা, তোমার একটা কথা বলবো তোমাদেরকে। বেটা আজকে আমার কথাটা রাখবে কিনা বলো? বলেন, আব্বা বলুন, কি বলতে চান এই মুহূর্তে, কি আপনি আপনার বলার রয়ে আছে? আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা রে, ও আবু তালিব, বেটা আজ আমি তোমার কাছে কিছু চাই না, তবে একটা কথা বলবো, আমার সন্তানটারে কি এনে দিবে না বলো? একটু যদি আমার সন্তান খাজা আব্দুল্লাহকে এনে দাও আমার কাছে, আমি বড় খুশি হব। বেটা রে, আমার যে শান্তি পায় না, আমার যে ভালো লাগে না, আমার সন্তানকে এনে দে আমার কাছে তাড়াতাড়ি করে, যেই অবস্থাতে থাক না কেন আমার সন্তানকে নিয়ে আয় আমার কাছে। বেরাদার, আবু তালিব বাবার কথা শুনে উটের উপরে চেপে গেলেন, চলে গেলেন ওই আবুয়া নামক জায়গাতে। আবুয়া নামক জায়গায় গিয়ে যেখানে রেখেছিলেন খাজা আব্দুল্লাহকে, দেখা গেল যেই বারান্দাতে রাখা ছিল, দেখা যায় খাজা আব্দুল্লাহ সেখানে নয়। এ বেরাদার, যেমনি খাজা আব্দুল্লাহকে দেখতে পাই না, আবু তালিবের মনে বড় ভয় হয়ে গেল। আল্লাহ,
একই সর্বনাশ হয়ে গেল। হাই সর্বনাশ কি ঘটে গেল গো, যেই ভাইকে আমরা রেখে গিয়েছিলাম বারান্দাতে আজ দেখা যায় না এখানে। যাদেরকে ডাকে কেউ যেন সাড়া দেয় না, কেউ কথা বলে না। খাজা আব্দুল্লাহকে বলে, ভাই কোথায় গেলে, ভাই কোথায় গেলে, একটু তাড়াতাড়ি আওয়াজ দাও। যখন না পাওয়া যায়, খাজা আব্দুল্লাহর জন্য খুঁজতে খুঁজতে আবু তালিব বেরিয়ে গিয়েছে অন্যের বাড়িতে গিয়ে আওয়াজ দেয়, বলে ভাই রে একটু বলো নি আমার খাজা আব্দুল্লাহ কোথায় আছে। খাজা আব্দুল্লাহর কথা যেমনি বলে, তার চেহারার দিকে দেখে কোনো কথা বলতে পারে না। তারা বলতে চাই না যে তোমার ভাই চিরতরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, কারণ যদি বলি তাহলে হয়তো তার অন্তরে ধাক্কা লেগে যাবে, মনে বড় দুঃখ পাবে, কষ্ট পাবে, সেই কষ্ট দিতে চাই না। বেরাদার খাজা আব্দুল্লাহকে খুঁজতে খুঁজতে রাস্তার গুলিতে চলে যায়। যেতে 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 আবু আবা নামক জায়গার কবরস্থানের নিকটে যায়। সেই সময় দেখতে পায় একটা উঁচু জায়গা থেকে একটি আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা ছাগলগুলো নিয়ে চড়াতে, ছাগল চড়াচ্ছিল গো। ওই বাচ্চাটা ছাগলগুলো নিয়ে উপর থেকে পাহাড় থেকে নামে। এ আবু তালিব বলেছিলেন, বে বাবু, ওরে আল্লাহর বান্দা বেটা রে, একটু কাছে আয়, কাছে আয়, আমার কাছে আয়। সেই সময় বাচ্চাটা চলে আসলেন নিকটে আর বলেছিলেন, বাবা একটা কথা বলবে আমার সামনে। বলে, বলুন চাচা কি বলতে চাও? বলে, আমার খাজা আব্দুল্লাহকে কি দেখেছো? বলছে, কে গো, তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে মক্কাতে। আমার আপন ভাই ছিল, সে আমার ভাই আজকে আমরা রেখে গেলাম গতকালকে, গত কয়েকদিন হলো, আজ আমার ভাইকে খুঁজে পাওয়া যায় না। বলছেন, চাচা আপনার ভাইকে পাবেন কেমনি করে? আসলে আপনার ভাই যে আর নাই পৃথিবীতে বেঁচে। এ বাবারা, যেমনি এই কথা বলেছে, আবু তালিবের মাথার উপরে আসমান যেন ভেঙে পড়ে যায়। বলছে, কি এমন কথা বলো বাবুরে? না না, এমন কথা বলো না। বলে, চাচা সত্যি চাচা গো, আপনার ভাই নাই পৃথিবীতে বেঁচে, আপনার ভাই আপনাদের ছেড়ে চলে গিয়েছে। সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে মারা পড়েছে, সে মারা গেছে। তারে আবু আবা নামক জায়গার কবরস্থানের মধ্যে তার সমাধি করা হয়েছে। সেই আবু আবা নামক জায়গার কবরস্থানে তার মাটি দেওয়া আছে। বলে, চাচা আমি জানি তোমরা কেউ বিশ্বাস করবে না, তোমার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু দেখো গো, তোমার ভাই এই একটা আঙ্গুঠি আমার হাতে দিয়ে গেছে চাচা, আর এই জামাটা দিয়েছে, আর বলে গিয়েছে, বাবুরে তোমার কাছে যদি কোনো কেউ আসে, কারণ সে মনে করেছিল এই বাচ্চাটা ছাগল চড়াবে, এইদিকে এই রাখাল হিসাবে আছে, কারোর কাছে না পেতে গেলেও মানুষ হয়তো ভুলে যাবে, কিন্তু এই বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করে হয়তো বাচ্চাটা দিয়ে দিবে। এই মনের আশা নিয়ে, বাসনা নিয়ে খাজা আব্দুল্লাহ দিয়ে দিয়েছিলেন ওই বাচ্চাটার হাতে ওই আঙ্গুঠিটা, একটা জামা দিয়েছে। খাজা আব্দুল্লাহর কাপড়টাকে আর আঙ্গুঠিটা দিলেন আবু তালিবের হাতে। আবু তালিব কাপড়টাকে নিয়ে চলে গেলেন ওই কবরস্থানের সামনে, গিয়ে দাঁড়ায়, ওজুর নয়নে কাঁদে, বলে, ভাই ও খাজা আব্দুল্লাহ ভাই রে, আজ তুমি আমাদের ছেড়ে চলে গেলে এমনি করে, আজ তুমি আমাদেরকে একা রেখে ফেলে চলে গেলে। ও ভাই, আব্বার কাছে গিয়ে কি বলবো? আব্বা যদি আমারে জিজ্ঞেস করে বাবারে কি উত্তর দিব তুমি বলো? আজকে আমি তোমারে এত রকম বোঝালাম, মানলে না ভাই রে। আজ আমাদের ছেড়ে চলে গেলে চিরতরে দুনিয়া ছেড়ে। শটে বলি বাবা, আবু তালিব ওজুর নয়নে কান্না করে, শুধু চোখে পানি। লাস্টের দিকে সালাম জানিয়ে নিজের ভাইকে আলবেদা বলে কবরস্থান থেকে বেরিয়ে চলে গেলেন বাবা মক্কাতে। মক্কায় যেমনি পৌঁছেছে, খাজা আব্দুল্লাহর বিষয় জিজ্ঞেস করবেন আব্দুল মুত্তালিব নিজের সন্তানকে। বলে, বেটা
বলো বেটা, বলো 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 গো, আমার সন্তান কোথায় আছে? যেমনি বলেছে যেন দেখা যায় কোনো কথা না বলে, যেন দেখতে পাওয়া যাচ্ছে আবু তালিবের চোখ দিয়ে শুধু পানি বয়ে যাচ্ছে। আবু তালিবের চোখে পানি দেখে আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা আমি তোরে জিজ্ঞেস করি গো, আমার সন্তান কোথায় আছে? কোনো কথা না বলে তোমার চোখে কেন পানি, কান্না কেন করো? বলো আমার সন্তান কি আমার ছেড়ে চলে গেল? সেই সময় ওই আবু তালিব হাউমাউ করে কাঁদতে লেগে গেলেন। আব্দুল মুত্তালিব বড় পণ্ডিত মানুষ ছিলেন, বুঝে গেলেন আমার ছেলে নাই, আমার ছেলে আমাকে ছেড়ে চিরতরে চলে গেল। মা আমেনা শুনেছে, মা আমেনা ওজুর নয়নে কাঁদে। আমার আব্দুল মুত্তালিব বলেছিলেন, মারে চিরতরে দুনিয়াতে কেউ বাঁচার জন্য আসেনি, আর শুধু কান্না করে মাবো এই বুড়াটাকে রেখে দিলে, আমার ছোট্ট জানের জান সন্তানটাকে নিয়ে নিলে। আল্লাহ গো, আমার যদি নিয়ে নিতে, এই ছোট্ট আমার সন্তানটা যদি দুনিয়ায় থাকতো, আমি বড় মনে আমার খুশি হতো আল্লাহ। আমার নবীর বাবা, আমার নবীর দাদু ওজুরুল্লাহ কাঁদে, আর নিজের বৌমাকে সান্ত্বনা দিয়ে দিলেন, বাবা মারে তুমি চিন্তা করো না, মা চিন্তা করো না, সবাই চিরদিন বাঁচার জন্য আসেনি, আমিও চলে যাব মা, তুমিও চলে যাবে, একদিন দুনিয়া ছেড়ে সবাই আমরা চলে যাব। তবে মা এতটা বলে যাই, আমি আজকে তোমার শ্বশুর আব্বা বেঁচে আছি পৃথিবীতে, যতক্ষণ আমি আছি তোমার কোনো চিন্তার কারণ নাই। যা যখন লাগে তুমি আমারে বলবে নির্দ্বিধায়, আমি নিজের মেয়ের মতো, নিজের মেয়ের যে আদর যত্ন করতে হয় আমি সেইভাবে তোমারে আদর করব, আমি তোমারে সেইভাবে আদর দিব মা, তোমারে আমি কোনো কষ্ট পেতে দিব না। আবু তালিব, আব্দুল মুত্তালিব এই শুধু দিলেন নিজের মেয়েকে, বৌমাকে সান্ত্বনা, কিন্তু তাছাড়া যে আব্দুল মুত্তালিবের কাছে আর কিছু ছিল না, সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই ছিল না। কি বলবে মা আমেনা? শুনেছেন বটে, কিন্তু চোখে শুধু পানি, সারাক্ষণ কান্না ছাড়া মা আমেনা আর থাকতে পারে না। কারণ স্বামী চলে গেল, ভালো লাগে না, একা একা রয়ে আছে, বারবার স্বামীর কথা মনে পড়ে। মাত্র কয়েকটা মাসের মধ্যে আহারে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আজ মক্কা মদিনায় যাওয়া হলো না, বাবার দেশে যাওয়া হলো না। বাবার দেশে যখন যাব, মানুষেরা মদিনার মেয়েরা আমারে জিজ্ঞেস করবে, বোন তুমি এমন কারে বিয়ে করলে আজ তোমারে ছেড়ে চলে গেল? কি জবাবটা দিবে সেই দিনে এই ভাবনা চিন্তা মনে নিয়ে মা আমেনা পুরো অঝুর নয়নে শুধু কান্না করে, শুধু কাঁদা, শুধু কান্না ছাড়া আর কিছু নাই। কিন্তু বাবা আস্তে আস্তে সময় হচ্ছে, মা আমেনা আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম বানিয়েছে, দেখবেন বাড়িতে কারো স্বামী মারা যাবে, 2-4 দিন কান্না হবে, 7 দিন 10 দিন 1 মাস কান্না হবে, শোক পালন করবে। কিন্তু আল্লাহ অন্তরে মানুষের এমন ধৈর্য সবুর দিয়ে দেয়, আস্তে আস্তে ওই লোকটাকে বলে ভুলে যায়। যেভাবে 7 দিন 10 দিনে কান্না হয়, সেই কান্নাটা থাকে না। আল্লাহ মানুষের অন্তরে ধৈর্য সবুর দিয়ে দেয় বলে মানুষ ভুলে যায়। মানুষ মৃত্যুকে যে মারা গেল তার জন্য কাঁদলো বটে, কিন্তু চলে যাওয়ার পরে কয়েকদিন পরে তাকে বলে ভুলে যায়। আর যদি ভুলে না যেত তাহলে তার জীবনে সংসার করা সম্ভব হতো না। ভুলে যায়। মা আমেনা আস্তে আস্তে সময় কাটছে, কিন্তু মা আমেনা একা। আমার নবী মা আমেনার গর্ভে আছে, বলুন সুবহানাল্লাহ। এমন সিস্টেমে আমার আল্লাহ তাআলা রেখেছেন আমার নবীকে। আল্লাহ যদি চাইতেন আমার নবীকে ডাইরেক্ট পাঠাতো, পারতো না, কিন্তু আল্লাহ তাআলা তা করেনি। আল্লাহ আমার নবীকে মায়ের গর্ভে থেকে পাঠাচ্ছে, কিন্তু তারপরেও বুঝাচ্ছে, বান্দারে পৃথিবীতে যত মানুষ জন্ম নিয়েছে, যত জন্ম নিবে আলাদা, আমার নবী যদিও মায়ের গর্ভেতে আসবে কিন্তু তার
সিস্টেমটা আসার একেবারে আলাদা। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে একেবারে পাঠাচ্ছেন আলাদা করে, প্যাকেটিং করে, যেই প্যাকেটিং এর সঙ্গে কোনো মা আমেনার শরীরের নার্ভের সঙ্গে কোনো কানেকশন নাই। আজ আমরা মায়ের গর্ভে যখন থাকি, মায়ের নার্ভের সঙ্গে কানেকশন থাকে না? ওই মায়ের নার্ভের কানেকশনে আমাদের খাদ্য, ওই পচা রক্ত মাংস খেয়ে আমরা বড় হয় না? 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকতে হয়। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ তাআলা মা আমেনার গর্ভে রাখলেন, কিন্তু মা আমেনার নার্ভের সঙ্গে কোনো কানেকশন ছিল না। মা আমেনার সঙ্গে কোনো কানেকশন নাই। একেবারে প্যাকেটিং করে আমার আল্লাহ তাআলা মা আমেনার গর্ভের মধ্যে রেখেছে, যার জন্য আমেনা বলেন যে আমি অনুভব করতে পারি না যে আমার গর্ভে কোনো সন্তান আছে। কখনো অনুভব হয়নি। কিন্তু জানেন, মা আমেনা কোথাও যদি থুতু ফেলে দিত তো থুতু থেকে খুশবু মুস্কা আম্বরের মতো খুশবু উঠতো। বাথরুমে গেলে মুস্কা আম্বরের ঘ্রাণ সেন্ট পাওয়া যেত। যেই ঘরে যায় ওই ঘরে নানা ধরনের ঘ্রাণ খুশবু পাওয়া যায়। মা আমেনা শাশুড়ি মা, এই মা আমেনার শাশুড়ি মায়ের নাম কি আছে জানা আছে আপনাদের? আমার নবীর দাদির নাম বলে দিলেন। যাক, জোরে আর বলতে হবে না, আগামী কাল দরকার লাগবে। কালকে পর্যন্ত আপনাদের টাইম থাকলো, যদি পারেন বলবেন আমার নবীর দাদুর কি বলে, এই দাদির নাম কি ছিল, এটা আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। শুনেন, এই জন্য আমি বলেছি শুরুতে যে শোনার নাম ঈমান নয়, মানার নাম হচ্ছে ঈমান। শুনে যদি কিছু আমল করতে পারেন তবে কাজে লাগবে, না হলে ব্যর্থ, বেকার, কোনো লাভ নাই। শুধু আমার বকর বকর করাই হলো আর আপনার 2-4 ঘন্টা বসে সময়টা কাটা হলো। অতএব কিছু শুনে আমল করার চেষ্টা করতে হবে, কিছু শুনে আমাদেরকে নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে, কিছু শুনে আমাদের নিজের জীবনকে চেঞ্জিং আনতে হবে। তবেই দেখবেন আল্লাহ আপনার প্রতি, আল্লাহর মায়া হবে, আল্লাহর দয়া হবে, আপনার বাড়িতে মুসিবত দূরে সরে যাবে, আপনার পেরেশানি দূরে চলে যাবে। আল্লাহ তাআলা আপনার, আল্লাহর কাছে আপনি যা চাইবেন, চাওয়ার সাথে সাথে আল্লাহ আপনার দোয়া কবুল করেন। তবে আপনাকে সেই শরীয়তের পথে, সেই মতে চলতে হবে, তবে না হবে। আর যদি বলেন যে আমি আল্লাহকে চাই, আমাকে আল্লাহ দেয়নি, আমার অভাব মেটায়নি, মেটবে কি করে? মেটার মতো চাইবে তবে না হবে, শরীয়তের কাজ করবে তবে না হবে। আর শুধু যদি বলা হলে দিলে পাওয়া যায়, ফ্রিতে পাওয়া গেলে মানুষ আলু কাতলা খেয়ে নেবে। বলে ফ্রিতে আলু কাতলা খেলে, বলে হ্যাঁ খেলো, আলু কাতলা। মানুষ তো এখন ফ্রিতে সব সুবিধাবাদী হয়ে যায়, যেখানে পাওয়া যায় ফ্রি ওখানে আছে মানুষ। কিন্তু সবকিছু ফ্রিতেই খালি নিলে হবে না, কিছু পরিশ্রম করতে হবে। আল্লাহ বলছেন, বান্দা 18,000 মখলুকাতের মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ মখলুক বলে ঘোষণা করেছি। তোমাদের প্রতি আমার এত দয়া, এত মায়া, তুমি যদি আমার কাজ করো, আমার ঘরে সিজদায় ঝুঁকে যাও, আমাকে খুশি করে, আমাকে রাজি করে একবার দোয়া চাইবে, একবার চেয়ে দেখবে, তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। অতএব আল্লাহর কাছে চাইতে গেলে সেইভাবে পাওয়া যাবে, তবে চাওয়ার মতো চাইবেন সিস্টেমে, তবে না পাওয়া যাবে। বলছিলাম বাবা, মা আমেনা যেখানে, যেই ঘরে যায়, যেই দিকে যায়, মুস্কা আম্বার ঘিরান সেন খুশবু পাওয়া যায়। কখনো যদি বাইরে যায় তো মা আমেনার যে পাড়া প্রতিবেশী গোষ্ঠীর যে মেয়েরা আছে তারা বলছে, হে কি ব্যাপার এখন দেখছেন না? কারণ আমি এখানকার মা বোনদের কথা বলছি না, কিন্তু বেশিরভাগ জায়গাতে যদি ছোট্ট কোনো একটু বিষয় থাকে তো 2-4জন মিলে টিবলে গল্প হবে, বলে তুই কাউকে কইস, কাউকে কবেন, তোকে শোনাই গল্পটা, কাউকে কইস না। কিন্তু দেখেন যে ওপরে আবার 4 জনকে শোনাই দিল, ঘাটে মাঠে যেখানে সেখানে ওই সমালোচনা, আসলে বিষয় জানলো না, বুঝলো না, আর শুধু খালি নানা ধরনের কথা সমালোচনা করবে। কি করছে? বলে, এই তোমরা কি জানো এই আমেনা যার স্বামী নাই গো, যার কেউ গার্জেন নাই, সে যে কোনো সময় যেদিক দিয়ে যাচ্ছে নানা ধরনের আতর, ঘ্রাণ, খুশবু, মুস্কে আম্বারের সময় সেন বিভিন্ন ধরনের খুশবু পায়, প্রত্যেকে আসছে। আমার তো মন বলছে কেউ বাড়িতে আসে নাকি। এই দেখেন,
তাল বানিয়ে দেয়। আপ বলছে এর বাড়িতে থেকে এত বড় বড় দামি দামি খুশবু ঘিরান আসছে। তারা কিন্তু বাইরে আলোচনা করছে, কিন্তু প্রকাশ্য বলছে না। কিন্তু কত চুপি চুপি করবেন, যে যার ব্যাপারে বলবেন তার কানে তো কিছু না কিছু পৌঁছাবে, পৌঁছাবে না? মা আমেনার শাশুড়ি মায়ের কানে কিন্তু একটু আবহাওয়াটা চলে গেছে। বসে দু চারজন মিলে গিটির মিটির করে কথা বলছে, আর ওনার শাশুড়িকে দেখে চুপ হয়ে গেল, সন্দেহ হলো। আর মা আমেনার শাশুড়ি মাও কিন্তু ওই খুশবু ওই ঘিরান পাচ্ছে, সব কথা বলতে পারছে নিজের বৌমাকে, কিন্তু যখন ওই কথাটা বলতে যাবে, বৌমা এই সেন্ট পাস কোথায়, এই কথা যখন বলতে যায় তখন আর কিন্তু বলতে পারে না। সব বলতে পারছে, এই কথাটা জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করার পাওয়ার আল্লাহ তাআলা সিজ করে নিচ্ছে, বলতে পারছে। এরও মনে আগে থেকে ঘুরছিল, কিন্তু আর ওরা যে কথা বলতে বলতে চুপ হয়ে গেল, মা আমেনার শাশুড়ি মায়েরও কিন্তু সন্দেহ হয়ে গেল। নিজের শ্বশুর নিজের স্বামীকে বলছে, কাবাখানার মতোয়াল্লি না, এই কথা বলে বাবু চুপ চুপ। কাবাখানার মতোয়াল্লি সারাদিন ব্যস্ত থাকে, সন্ধ্যাবেলা এসেছে, বলছে ওগো স্বামী একটা কথা বলবো। কি? বলছে দেখো বাইরে কিন্তু সমালোচনা চলছে বৌমায়ের ব্যাপারে। কেন, কি হয়েছে? বলছে বাড়িতে বৌমা খালি যেখানে যাচ্ছে থুতু ফেলতে গেল, যেই ঘরে যায় ওই ঘরে খুশবু সেন্ট পাওয়া যাচ্ছে। মানুষ বলছে এত সেন্ট স্বামী নাই, কিছু নাই, আর এত সেন্ট এত ধরনের খুশবু মুসকে আমার পাই থেকে। বলছে অত সব আমাকে বলে লাভ নাই, তুমি নিজের বৌমাকে বলতে পারছো না? আমি কত দায়িত্বের কাজ করছি, আমি কাবাখানার মতোয়াল্লি আছি, তুমি জানো না? সারা পৃথিবীর মানুষ আছে, তাদের খিদমত করতে এত আমার মাথায় চাপ আছে, ওগুলো আমাকে দিলে হবে? তোমাদের মহিলাদের ব্যাপার তুমি একটু দেখতে পারো না? বলছে ওগো স্বামী দেখেছি চেষ্টা করে, বলতে পারছি না আমি। কেন? বলছে শত চেষ্টা করছি কিন্তু সব বলতে পারছি। যখন এই কথাটা বলতে যাই তখন যেন তার চেহারা দেখতে গেলে যেন আমার ভিতরে কাঁপুনি চলে আসছে, আমার কাঁপুনি চলে আসছে, বলতে পারছি না। এই ব্যাপার আছে। খাওয়া দাওয়া হয়ে গেল। আমেনা, ও আমেনা বৌমা একটা এখানে আসো তো। আসলো। হ্যাঁ আব্বা বলুন আব্বা। বলছে মা একটা কথা বলবো। এত খুশবু, এত সেন্ট, এত আতর পাও কোথায় তুমি? বলছে আব্বা আপনি কোনোদিন এনে দিয়েছেন কি? না মা, আমি কি মক্কা মদিনার বাজার দেখেছি? মক্কার এসব দোকান পাশার কি আমার দেখা আছে? না মা। আপনি কি জেনেছেন কারোর কাছে আমি কোথাও গিয়েছি? না মা। আমার শাশুড়িকে জিজ্ঞেস করেন আমার বাড়িতে কোনোদিন কেউ কোনো পরপুরুষ এসেছে? বলছে না মা, তা তো হয়নি। বলে তাহলে আমি পাবো কোথায় সে? আব্দুল মুত্তালিব সে সময় বলছেন বুঝেছি বুঝেছি, আসল ব্যাপারটা এবারে বুঝেছি। আসলে আমার বাড়িতে কোনো সেনের প্রয়োজন লাগে না। যে সন্তান আমার নবী, আমার মায়ার নবী, দয়ার নবী, যেই মা আমেনার গর্ভে আছে, আব্দুল্লাহর পেশানিতে যে নূরের জ্যোতি ছিল, ওই জ্যোতিটা আব্দুল্লাহর পেশানিতে নাই, ওই জ্যোতিটা আমেনার পেশানিতে নাই। ওটা এখন আছে আমেনার গর্ভে। ওই আমার নবীর পাওয়ারে, নবীর খুশবুতে মা আমেনার থুতু মুবারক তো খুশবু পাওয়া যায়। আমেনা বুঝে গিয়েছি মা, আর বলতে হবে না। নিজের বিবিকে বলছে কখনো ভুলো বৌমাকে কোনো কথা বলতে যাবে না। যে যা বলছে বলতে দে, বলে কোনো লাভ পাবে না। তবে বুঝতে পারবে তখন যখন আসল বিষয়টা জেনে যাবে, তখনই বুঝতে পারবে। কিভাবে? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला
सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাই, মা আমিনার গর্ভে আমার মায়ার নবী আছে। এবারে কি হচ্ছে, মাসে মাসে সময়ে সময়ে আমার আল্লাহ তাআলা নিজের পয়গম্বরদেরকে দিয়ে মা আমিনার কাছে খুশির সংবাদ পাঠাচ্ছে। সর্বপ্রথমে কে এসে আমার নবীর মায়ের কাছে সুসংবাদ দিয়েছিল? আমেনা, আমেনা তুমি বিশাল বড় ভাগ্যবতী, তোমার গর্ভে যে আছে সে হচ্ছে আখেরি জামানার নবী, তিনি হবে সমস্ত নবীদের সরদার, তিনি হবে ইমামুল আম্বিয়া, সে তোমার গর্ভে আছে, তুমি হলে বিশাল বড় ভাগ্যবতী। বলুন সুবহানাল্লাহ। এমনি করে মাসে মাসে এসে সমস্ত আল্লাহর পয়গম্বররা বসে যাচ্ছিলেন, বলে যাচ্ছিলেন। প্রথমে কে এসেছিল? সর্বপ্রথমে মা আমিনার কাকে দেখেছিল স্বপ্ন যোগে বলবো আপনাদেরকে। তার আগে আমি বলবো আমার মা বোনদেরকে 10, 20, 150 আজকের দিনে যা পারবেন। আমি বলেছিলাম একটু চাদর দিয়ে একটু তুলে নেওয়া যাবে না শেষ মুহূর্তে? পারবেন না একটু দিতে?